দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে চলে এসেছি মশলা সোয়াবিন। মশলা সোয়াবিন বানাতে অবশ্যই সোয়াবিন তো লাগছেই। যেহেতু আমরা সোয়াবিন রোজকার রান্নাতে খাই না, তাই এটা একটু আলাদা রকমভাবেই বানালে খেতে ভালো লাগে। আমি নিয়ে নিয়েছি এখানে কান্ট্রি ডিলাইটের একটা সোয়াবিন 400 গ্রামের। আপনারা যে কোনো কোম্পানিরই ব্যবহার করতে পারেন। আমি এখানে যেটা আছে সেটা পুরোটাই দিয়ে দেব, কারণ আমার বাড়িতে যে দুজন বাচ্চা আছে এই 400 গ্রাম সোয়াবিনও তার কাছে অনেকটাই কম। তো যাই হোক, 400 গ্রাম সোয়াবিন আমি পুরোটাই ভিজিয়ে দেব। এই কাজটা আমরা সবাই জানি কিভাবে করতে হয়। নর্মালি যেরকম আমরা সোয়াবিন ভেজাই সেরকম জল দিয়ে আমরা এটাকে ভিজিয়ে রাখবো। ব্যাস, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। এরপরে আমি কড়াইতে একটা মশলা তৈরি করব। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 4 চা চামচ সাদা তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন, যেমন দেব হাফ টিস্পুন গোটা জিরে আর 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ। এটা আমি ফোড়নে দিয়ে দিলাম। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হলেই আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে রাফলি কেটে নিয়েছি। কেন রাফলি কেটেছি সেটা পরে বলছি। প্রথমেই সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার, স্কিপ না করে। আমি এখানে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি 2টো গোটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এটাকে একটু হালকা সতে করব। এটা ভাজা ভাজা হবে না, জাস্ট হালকা একটু সতে করে নিয়ে এটাকে আমি মিক্সিতে একটা পেস্ট বানাবো। তবে এই কড়াইয়ের গরমটাই কিন্তু মিক্সির মধ্যে একদমই দিয়ে দেব না, এটাকে ঠান্ডা করে তবেই দেব। এরপরে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। আমি এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খান সেরকমই দেবেন। আমি অবশ্যই বাচ্চার কারণে ঝালটা কম দিলাম। আমার এগুলো সতে করা হয়ে গেছে। আমি একটা এই পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, তার কারণ এটাকে অবশ্যই ঠান্ডা করে তবেই মিক্সির মধ্যে দিতে হবে, গরম অবস্থায় একদমই নয়। পাচ্ছেন এটা আমার ঠান্ডা হয়েও গেছে। এবার আমি এটা মিক্সির মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এটা পেস্ট বানাতে বানাতে আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমার ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। আমার পেস্ট বানানো হয়ে গেছে। আমি আবার ওই কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। এবার আমি যে সয়াবিনগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব। তার কারণ সয়াবিনের একটা কাঁচা গন্ধ থাকে, যেটা তরকারি করার পরে ভালো লাগে না। তো সেই কারণে হালকা করে এটাকে একটু ভেজে নেব, জাস্ট গন্ধটা যাতে চলে যায়। তারপর এটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। জল দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা আপনাদের মতোই দেবেন। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়াম রাখতে হবে। আমি দিয়ে দিলাম 1 কাপ জল। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা সেদ্ধ হবে। আমার 5 মিনিট হয়েও গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর জলটাও কিন্তু খুব সুন্দরভাবে টেনে নিয়েছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে নিচ্ছি একটা জায়গায়। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল।
এবার এই সাদা তেলের মধ্যে আমার কিছু বেসিক ফোড়ন যাবে। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, আর দেব 1 গাঁট মতো দারচিনি, আর যাবে একটা তেজপাতা, আর দেব একটা শুকনো লঙ্কা। ব্যাস, আর কিছু ফোড়নে আমার যাবে না। এবার এই ফোড়নটা ভাজা ভাজা হলেই আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই ফোড়নের ওপর দিয়ে দেব। আমি এরকম একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। এটার কারণ হলো এরকমভাবে যদি ছেঁকে দেওয়া যায় তার জন্য গ্রেভিটা এতটাই স্মুথ হয় আর এতটাই খেতে টেস্ট হয় যে বলার কথা নয়। কারণ হচ্ছে এই যে আমি টমেটো, তারপর গোটা গরম মশলা আর পেঁয়াজকে বেটেছি, তার একটা খোলা, সেটা মুখের মধ্যে লাগলে কীরকম লাগে, তো এটা যদি ছেঁকে দেওয়া যায় সেটা আর মুখের মধ্যে লাগবে না। তো এটা দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। আর মশলা যেটাতে আমি বেটেছিলাম মিক্সির জারটা ধুয়ে আমি ওটাতে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে। এটা ফুটে গেলেই আমি ওই ভেজে রাখা যে সয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছিলো ওগুলো এর মধ্যে দিয়ে দেব। এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে, কারণ এটা যেহেতু ফুটবে তাই গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। কিন্তু যখন আমি এটা ছাঁকনির সাহায্যে কড়াইতে দিচ্ছি তখন গ্যাসটাকে একদম লো রাখতে হবে। আমার অলরেডি ফুটেও গেছে, আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে নুনটা দেবেন। এইবার আমি যে সয়াবিনগুলো আছে ওগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আর আমার কিছু দেওয়ার নেই এর মধ্যে। এবার আমি সয়াবিনগুলো এতে দিয়ে দেব। সয়াবিনগুলো দিতে দিতে আজকে আপনাদেরকে এই সয়াবিন সংক্রান্তই একটা টিপস বলবো। ছোট থেকেই আমরা এই সয়াবিনকে মাংসের পরিবর্তেই খেয়ে এসেছি। আর সয়াবিনের কাজও হলো এই মাছ মাংসের পরিবর্তে যে প্রোটিন আমাদের শরীরে দেওয়া, সেটাই এই সয়াবিন দিয়ে থাকে। সয়াবিনে আছে ভিটামিন, খনিজ আর প্রচুর পরিমাণে প্রোটিন, যেটা আমাদের শরীরকে ভালো রাখে। আমি এটা 1 মিনিটের জন্য ঢাকা দিলাম। যেহেতু আমার সয়াবিন একদম রেডি ছিল, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ঢাকনা খুলে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। যেহেতু এখানে সেরকম কিছু মশলা পড়েনি, আদা রসুন বাটা তো পড়েইনি, তাই আমি ফ্রেশ ক্রিমটা দিলাম। এখানে স্বাদটা হবে অতুলনীয়, দেখে তো দারুণ লাগছে, খেতেও হবে একদম দুর্দান্ত। এবারে আমি সবশেষে ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি। একটু হাতে ডলে নিয়ে আমি ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দেব, দিয়ে আমি এটাকে সার্ভ করে দেব। দেখে তো খুব সুন্দর হয়েছে, ওয়াও, খেতেও অসাধারণ। অবশ্যই আপনারা এই রেসিপিটা বানান, একদম নতুনত্ব রেসিপি। বানিয়ে জানান কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বানানো রেসিপিটা কেমন হলো। আপনারা অবশ্যই দেখতে থাকুন দেবযানীর খাই খাই হেসেল। আর যারা প্রথম থেকে আমার হেসেলের পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর রিসেন্টলি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। ভালো ভালো নতুন নতুন রেসিপি পেতে জানতে অবশ্যই দেখতে হবে দেবযানীর খাই খাই হেসেল ইউটিউব চ্যানেল আর দেবযানীর খাই খাই হেসেল ফেসবুক পেজ। অবশ্যই ফলো করে রাখতে হবে। ভালো খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।
আর কিছু সময়ের অপেক্ষা। থ্যাংক ইউ।